নমস্কার। মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের স্টাফ নার্স রিক্রুটমেন্ট নিয়ে। স্টাফ নার্স রিক্রুটমেন্টের নতুন একটা রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশড হয়েছে, সেটা গতকালকে। হ্যাঁ, সেটা হচ্ছে স্টাফ সিলেকশনের কমিশনের আন্ডারে। তো স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে তোমাদের স্টাফ নার্স এই রিক্রুটমেন্টের যাবতীয় তথ্য, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অনলাইন ফর্ম ফিল আপ, ফিস, লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, তো সমস্ত কিছু, কতগুলো ভ্যাকান্সি আছে এবং এক্সাম সেন্টার থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের আজকে এই ভিডিওতে আলোচনা করছি। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর তোমাদের একটা কথা আগাম বলে রাখি, যারা অলরেডি গোল্ড মেম্বারশিপ নিয়েছো কিন্তু ভেরিফাইড গ্রুপে অ্যাড হওনি, তোমরা অবশ্যই আরআরবি এবং তোমাদের যে গ্রেড টু যে প্লেলিস্টে যে ভিডিওগুলো আছে অনলি মেম্বারশিপ, সেগুলো সেই ভিডিওতে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থেকে অবশ্যই সেখানে নক করবে, আমি তোমাদের অ্যাড করে দেবো। ওকে, আমাদের আরআরবি বা গ্রেড টুর প্রিপারেশন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, সেটা বলে রেখে আগাম। যাই হোক, তো এবারে চলে আসছি নতুন একটা রিক্রুটমেন্ট। তোমাদের আগে বলেছিলাম যে তোমরা প্রস্তুতি নিতেই থাকো, তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো ডিপার্টমেন্ট থেকে আসতে পারে। এটা হচ্ছে সেন্ট্রাল সরকারের সেন্ট্রাল সরকারের রিক্রুটমেন্ট, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হেলথ স্কিম থেকে, সিজিএইচএস। ওকে, তো এখানে কিন্তু প্রচুর স্যালারি, যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো টোটাল স্টাফ নার্সের তোমাদের ভ্যাকান্সি রয়েছে 107টি। তাহলে টোটাল ভ্যাকান্সি 107টি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জিএনএম অ্যান্ড বিএসসি। তো জিএনএম এবং বিএসসি নার্সিং তোমরা যারা কমপ্লিট করেছো অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 107টা ভ্যাকান্সি রয়েছে। আচ্ছা, এবার তো যদি সেগুলোকে ক্যাটাগরি ওয়াইজ আমি বলি, তাহলে এসসিতে আছে 14টা ভ্যাকেন্সি, এসটিতে 8টা, ওবিসিতে 24টা, ইউআরএ 49টা, ইডাব্লিউএসে 12টা। হ্যাঁ, টোটাল তোমাদের 107টা ভ্যাকান্সি। এবং অবশ্যই তোমাদের এখানে বিভিন্ন রিজিয়ান আছে। এসএসসিতে বিভিন্ন রিজিয়ান আছে, টোটাল 9টা রিজিয়ান আছে। এবং এই যে রিজিয়ান, যে এই টোটাল ভ্যাকান্সিটা স্টাফ নার্সের, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ রিজিয়ানের। কিন্তু তোমরা ইন্ডিয়ার, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, সে যে কোনো জায়গা থেকে বা যে কোনো রাজ্যে তুমি বিলং করো না কেন। এবং তোমাদের যে পোস্টিং, সেটা ভারতের যে কোনো জায়গায় হতে পারে। এবার সেই রিজিয়ানে যদি হয় মধ্যপ্রদেশ রিজিয়ান, তাহলে সেখানেও হতে পারে। এবার হচ্ছে না হলে তোমাদের অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে। তো দেখো, তোমাদের এই যে নোটিফিকেশানটা গতকালকেই কিন্তু পাবলিশড হয়েছে, এবং গতকাল থেকেই, অর্থাৎ 13 তারিখ, 13/4/2026, 13 তারিখ থেকেই তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, এবার অনলাইন অ্যাপ্লিকেশান 13 তারিখ অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে, সেটা চলবে 4/5/2026, অর্থাৎ নেক্সট মান্থ, মে মাসে 4 তারিখ পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যে পে লেভেল, অর্থাৎ তোমাদের যে স্যালারি, সেটা হচ্ছে লেভেল হচ্ছে 7। সেখানে কিন্তু প্রচুর স্যালারি। লেভেল 7 মানে তোমাদের প্রায় 50 ক্রস করে যাবে তোমাদের টোটাল গ্রস স্যালারিটা, তাই তো? আচ্ছা, এরপরেই তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বললাম। এবার অনলাইন যে অ্যাপ্লিকেশান করবে তার ফিস 100 টাকা। এবং এসসি এসটি যারা ফিমেল ক্যান্ডিডেট, তাদের সম্ভবত ফ্রি অফ কস্ট, সেরকমই কিন্তু নোটিফিকেশানে বলা আছে। তবু নোটিফিকেশানটা একবার ভালো করে দেখে নিতে হবে, ওকে, প্রত্যেকেরই। আচ্ছা, এবার তোমাদের যে পেমেন্ট করতে হবে 100 টাকা, সেটা অনলাইন পেমেন্ট করবে, এবং পেমেন্টের লাস্ট ডেট সেটা হচ্ছে 5/5/2026। পেমেন্ট করার পরে তোমাদের হচ্ছে কারেকশান পিরিয়ড আছে, সেটা 11 থেকে 13 তারিখ, পরের মাসের 11/5/2026 থেকে 13/5/2026, অর্থাৎ 3 দিন তোমাদের কারেকশান পিরিয়ড থাকছে। এবং এক্সাম ডেট, সেটা তোমাদের টেন্টেটিভ যেটা ডেট দেয়া আছে, জুন মাসে। ওকে, জুন মাসে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট এখানে কিন্তু বলা আছে। এবার সব থেকে বড় প্রশ্ন, যে তোমাদের এই যে স্টাফ নার্স গ্রেড টু এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা, এই রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা বিলং করো,
তারা অবশ্যই তোমরা যখন অ্যাপ্লাই করতে পারবে। তো সেক্ষেত্রে সিলেবাসটা তোমাদের আমি বলে রাখি, তোমাদের সিলেবাস টোটাল এখানে যেটা মোটামুটি বলা আছে সিলেবাসে, জেনারেল ইন্টেলিজেন্স 25 কোশ্চেন থাকছে, মানে 25টা কোশ্চেন। জিকেতে 25টা কোশ্চেন থাকছে, অরিথমেটিক থাকছে এটা এখানেও 25টা কোশ্চেন, ইংরেজিতে সেখানেও 25টা কোশ্চেন। অর্থাৎ তোমাদের নার্সিংয়ের যে সাবজেক্ট রিলেটেড সেটা কিন্তু এখানে যে সাবজেক্ট রিলেটেড এটা সিবিটি হবে, অনলি সিবিটি। তো সেটা কিন্তু নার্সিংয়ের সাবজেক্টের বিষয়ে উল্লেখ নেই, নোটিফিকেশানের কোথাও কিন্তু সেটা বলা নেই। তো তোমাদের এই যে 25টা কোশ্চেন করে, এবার প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কসে হচ্ছে, কারণ তোমাদের টোটাল 200 নাম্বারের পরীক্ষা এবং টাইম থাকছে 1 ঘন্টা। প্রত্যেকটা সেকশন ওয়াইজ টাইম সেটা ভাগ করে দেওয়া আছে, যেমন 15 মিনিট করে 4টা সেকশান, জিআই, জিকে, অ্যারিথমেটিক, ইংলিশ। হ্যাঁ, এবার এই 4টা সেকশানে প্রত্যেকটা সেকশানে 15 মিনিট করে দেওয়া আছে, সিবিটিতে হবে। এবং সিবিটির এবার তোমরা বলতে পারো তাহলে সেন্টার আমাদের কোথায় কোথায় হতে পারে। দেখো, তোমাদের যেহেতু এই যে পোস্টগুলো আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ রিজিয়ানে। এবার মধ্যপ্রদেশ রিজিয়ানের তোমাদের পোস্ট কোড, অর্থাৎ এই যে পোস্টগুলোর কোড হচ্ছে MP 10726। এবং তোমাদের এক্সাম সেন্টার চুজ করার ক্ষেত্রে তোমাদের 3টা প্রেফারেন্স থাকবে। ভারতবর্ষের যে কোনো এই যে রিজিয়নগুলো আছে, 9টা রিজিয়ন টোটাল, 9টা রিজিয়নের যে কোন রিজিয়নের এক্সাম সেন্টার কোথায় আছে তাদের কোড পাশে দেওয়া আছে, নোটিফিকেশানটা তোমরা দেখলে বুঝতে পারবে। সেখান থেকে যে কোনো 3টা প্রেফারেন্স তোমাকে বেছে নিতে হবে। তো আমাদের আমাদেরটা ইস্টার্ন রিজিয়ান। তো ইস্টার্ন রিজিয়ানে যেমন বর্ধমান আছে, দুর্গাপুর আছে, বহরমপুর আছে, কলকাতা আছে, শিলিগুড়ি আছে, কল্যাণী আছে। তো আমাদের ইস্টার্ন রিজিয়নে স্টাফ সিলেকশন কমিশনের এই যে তোমাদের যে এক্সাম সেন্টার, এই এক্সাম সেন্টারগুলো কিন্তু আছে এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি এক্সাম দিতে পারবে। তোমাকে তোমার 3টে এক্সাম সেন্টার চুজ করতে দিয়েছে বা চুজ করতে বলা হয়েছে, এবং সেটা অবশ্যই ভেবেচিন্তে করবে, কারণ এই স্টাফ সিলেকশনের আন্ডারে অন্যান্য অনেক পোস্ট আছে। এবার ইস্টার্ন রিজিয়নে সেখানে স্টাফ নার্সের পোস্ট না থাকলেও অন্যান্য অনেক পোস্ট আছে, যেমন ফার্মাসিস্ট থেকে শুরু করে বা অন্যান্য অনেক পোস্ট আছে। এবার তুমি যদি এই যে কোনো 3টে রিজিয়ন তুমি চুজ করো, সেটা ওয়েস্ট বেঙ্গলে চুজ করো, তাহলে অটোমেটিক্যালি তোমাদের বাকি যে তুমি পোস্টগুলো চুজ করছো তাদের এক্সাম সেন্টারও কিন্তু এই 3টার প্রেফারেন্সই ধরা হবে। অর্থাৎ যে প্রেফারেন্সগুলো তুমি প্রথমে দেবে সেই প্রেফারেন্সগুলোই কিন্তু তারা সেটা লক করে দেবে, এবং অটোমেটিক্যালি বাকি যে এক্সামগুলো হবে এবং যেগুলোতে অ্যাপ্লাই করবে তুমি, অটোমেটিক্যালি এই সেন্টারগুলোতে তোমার এক্সাম পড়বে, সেটাই কিন্তু বলা আছে। আচ্ছা, তাহলে এখানে নেগেটিভ মার্কিং আছে তোমাদের শুধুমাত্র সিবিটি এক্সাম। সিবিটি হওয়ার পরেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে। ওকে, তো জুনে যদি তোমাদের এই এক্সাম হয়, তার মানে দেখা গেল জুন বা জুলাই মাসের বা শেষের দিকে তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেল এবং মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেল, তারপরে তুমি একটা গভর্নমেন্ট জব পেয়ে গেলে, এবং সেটা সেন্ট্রালের। তো সেন্ট্রালে যেহেতু, তাহলে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, এবং রিজিয়ন ওয়াইজ পোস্টিং যদি হয়, এটা মধ্যপ্রদেশ রিজিয়ানে যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোতে তোমাদের পোস্টিং হতে পারে। আর পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে হয়তো তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, সেদিকে তুমি পরের বিষয়টা, যাই হোক সেটা পরে ভাবা যাবে। তো অবশ্যই যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং অবশ্যই কোন রিজিয়ানে কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেটা কিন্তু ভালো করে দেখে করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই কোনো ধরনের কোনো কোয়ারিজ যদি থাকে, আর এক্সপিরিয়েন্সে যাদের আছে অবশ্যই এক্সপিরিয়েন্স কাজে লাগবে, বিশেষ করে জিএনএমদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই সেটা ভালো। এবং সেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যদিও তোমাদের জিএনএমদের ক্ষেত্রে একটা কনফিউশন আছে যে তার সাথে 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে কিনা, যদি কারো জানা থাকে অবশ্যই বলবে। এবং এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যে নোটিফিকেশানটা আগেই কিন্তু পাবলিশড হয়েছিল, তো
তো সেটা একবার দেখে নেবে। বিএসসিতে কোনো যে তোমাদের এক্সপিরিয়েন্সের কোনো দরকার হবে না, তবে জিএনএমের ক্ষেত্রে সেটা একটু কনফিউশন আছে। জাস্ট একটু তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, যাই হোক, তো 107টি পোস্টে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট আজ থেকে লেগে পড়ো। তবে তোমাদের সাবজেক্টে অর্থাৎ নার্সিং সাবজেক্টের কোশ্চেন নেই, এটাই যা একটু খারাপ বিষয়। বাকি জিআই, জিকে, অরিথমেটিক, ইংলিশ এগুলো তোমরা কিন্তু অবশ্যই নিজেদেরকে তৈরি করে সেগুলো কিন্তু, কারণ তোমাদের আরআরবির ক্ষেত্র যেহেতু আছে, তাহলে সেগুলো কিন্তু আমিও যেমন আমার চ্যানেলে এই টাইপের অর্থাৎ জিকে, অরিথমেটিক, ইংলিশ এগুলো কিন্তু, যেমন অরিথমেটিকে অলরেডি ক্লাস দিচ্ছি, হ্যাঁ, জিকের অলরেডি একটা পিডিএফ দিয়েছি, হ্যাঁ, মেম্বারশিপ গ্রুপে। তো যাই হোক, যারা ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু প্রস্তুতি নিতে পারো।